আচ্ছা, এখন রয়েছে আপনারা কেউ এখন যাবেন না আজরাবের আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞান মেলায়। আগে অতিথি অভ্যাগতদেরকে আমরা ছেড়ে দিই, তারপরে আপনারা সবাই প্রবেশ করবেন, ঠিক আছে? কি হচ্ছে সৌম্য বিষয়টা একটু আমরা পেয়ে গেছি স্কুলের শিক্ষক সৌম্য মান্নাকে, তো ও বিষয়টা বলবে, আমরা ঘুরে ঘুরেও দেখব। আচ্ছা, আমরা আমাদের হালদাবের প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস আজকে, এবং আমরা সেই উপলক্ষে বাৎসরিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতাও আমরা প্রত্যেক বছরই করে থাকি। এবছরও তার ব্যতিক্রম নয়, কিন্তু এবারে বিশেষ আকর্ষণ হিসেবে আমরা বিজ্ঞান মেলার শুভ সূচনা আমরা এইমাত্র করলাম। আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের সভাপতি সম্মানীয় অনিমেষ দেব মহোদয় উদ্বোধন করলেন। তার আগে আমাদের একটি কম্পিউটার কক্ষ, সেটাও ওনারা উদ্বোধন করেছেন, এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ওনারা আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। আমরা বিজ্ঞান মেলাটা একটু ঘুরিয়ে দেখাই। ছাত্রছাত্রীদের নিজেদের হাতে বানানো পুরো এই মডেলগুলো সমস্ত কিছু রয়েছে। পুরো মডেলগুলো কিন্তু পুরো মডেলগুলো কিন্তু ছাত্রছাত্রীদের আমাদের নিজেদের হাতে বানানো। এখানে চন্দ্রযান 3 থেকে শুরু করে দিন রাতের কাজ কি করে। তোমরা খাওয়ার জায়গায় চলে যেতে পারো, তবে ভিড় করবে না। আর গার্ডিয়ানদের ঠিক আছে, ছাত্রদের একটু সুযোগ করে দিন, তারপরে আমরা একসঙ্গে বসবো। এটা কি? এটা হলো আমাদের চন্দ্রযান। ইসরোর ঐতিহাসিক প্রধান অংশ হলো চন্দ্রযান 3। আমাদের ভারতের অন্ধ্রপ্রদেশ অঞ্চল থেকে এটি উৎক্ষেপণ করা হয়। তারিখ 14 জুলাই 2023 তারিখ। নদী, পুকুর, খাল, বিল সূর্যের তাপ পড়ে বাষ্প হয়ে ওপরে ওঠে। ওপরে ওঠার পরে ধূলি কলার সঙ্গে মিশে মেঘ তৈরি হয়। মেঘ তৈরি হওয়ার পরে ঠান্ডা বাতাসের সময় পয়সে এসে বৃষ্টি রূপে পৃথিবীতে এসে পড়ে। একইভাবে সূর্যের তাপ জলে পড়ে, বাষ্প হয়, বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি হয়ে পড়ে। এভাবে আমাদের চাকার পরিপাক চলতে থাকে। এদিকে তাকাও, দেখি জিজ্ঞেস করতে হবে, নাহলে ওদের মন খারাপ হয়ে যাবে, তাই না? এত কষ্ট করেছে। হাইড্রোলিক ব্রিজ। হ্যাঁ, যখন নদী থেকে ব্রিজের নিচ দিয়ে আর পার হয় তখন যেতে অসুবিধে হয়, তার জন্য আমরা এই বুদ্ধিতে হাইড্রোলিক ব্রিজ বানিয়েছি। যখন এই সিরিঞ্জ দুটি টিপছি তখন বৃষ্টি উঠছে, বৃষ্টি ওঠার জন্য নৌকো যেতে পারছে, এবং যখন ব্রিজটি আবার টেনে নিচ্ছি তখন গাড়ি আবার চলাচল করতে পারছে। বাহ, সীমিত কয়েকটা নাও, বাকি ওর বলতে সুযোগ দাও। এটি সৌরশক্তি চালিত গাড়ি। এই সোলার প্যানেলটিতে সূর্য শক্তি পড়ে ব্যাটারিটি চার্জ হয়ে আছে। যখন আমরা এই সুইচটি টিপছি গাড়িটি এগাবে। বাহ বাহ, এটা না, ঠিক আছে, একই জিনিস। এটাও সৌরশক্তি, তাই তো মা? এটাও না, এটা সৌরশক্তি নয় স্যার, এটা দরজা খুললে সাইরেন, চোর ঢুকলে বুঝতে পারবে আগে থেকে। ও আচ্ছা, কি আছে দেখি তাহলে, বল। যে বলো, যখন দরজাটা খুলবে অযাচিত কেউ ঢুকতে পারবে না, মানে যখন কেউ বিনা কারণে না কলিং বেল বাজিয়ে ঢুকবে তখন দরজাটা খুলে দেখাও কোথায় সাইরেনটা বাজছে। এটা আমরা রাত্রেবেলা যখন ঘুমিয়ে থাকবো তখন কলিং বেল না বাজিয়ে কেউ যদি ঢোকে তাহলে সেটা বুঝতে পেরে যাবে বাড়ির লোক, তাই তো? চোর। আচ্ছা স্যার, এটা আর একটা জিনিস আছে স্যার, আমাদের উপরে মডেলের নামগুলো লেখা রয়েছে, সব রঙের মিশ্রণ কি সেটা আপনাকে দেখাবে। এটা রামধনুর 7টা রং এখানে দেওয়া আছে। এটাকে যদি আমরা জোরে ঘুরিয়ে দিই তাহলে সব রঙের মিশ্রণ যে সাদা সেটা আমরা দেখতে পাবো। একটু দেখাও মা। তখন কিন্তু আর 7টা রং আপনারা দেখতে পাবেন না। ঠিক আছে, তোমার নাম কি? ওপরটা রেন কি আছে?
রেন এলার্ট। দেখাও রেন অ্যালার্ম কি করে হয়। যখন বৃষ্টি হয় আমরা ঘরের ভিতরে যখন শুয়ে থাকি তখন আমরা জানতে পারি না যে বৃষ্টি হচ্ছে, তার জন্য এটা বানিয়েছি যাতে করে বুঝতে পেরে যায়। বুঝতে পেরে যায়। আচ্ছা এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে জল, স্যার আমরা জল অপচয় করতে চাই না বলে ট্যাঙ্কে জল ভর্তি হয়ে অনেক সময় জল পড়ে যায় বাইরে, সেই জন্য যাতে করে জলটা না আমরা জলকে রক্ষা করতে হবে। কিরকম দেখাও, ধরুন জলটা ভর্তি হলো, যখন ওখানে একটি সিগন্যাল দেওয়া আছে, মানে জলটা ওটা আগে থেকে সুইচটা দেওয়া থাকবে, জলটা যখন ভর্তি হয়ে যাবে ওখানে লাগবে তখন কি আছে মা? চোখ, আচ্ছা এটা ঠিক আছে, জলটা করে দিন, ঠিক আছে। নমস্কার, আমার নাম সৌরনীল বেরা, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি একটি আগ্নেয়গিরি বানিয়েছি। লাইভ মডেল একটু চলুন না, লাইভটা করছি। কি করে হলো বলে দাও। স্যার, এই আগ্নেয়গিরিটি হলুদ, ভিনিগার ও বেকিং সোডা মিশ্রিত হয়ে এরকম একটি বেরালো, মানে লাভা বেরোলো। আবার লাভা বেরালো, তারপর রয়েছে জলের আগুন। আমি প্রথমে জলে নেল পালিশ দিয়ে রেখেছি, তারপর আমি ওই নেল পালিশের উপর দেশলাই দিয়ে আগুন জ্বালাবো। মোমবাতি জ্বালিয়ে করো না, তারপর আছে দেখে আচ্ছা নেল পালিশ দাও না, স্পিরিটটা চলে গেছে বলে ওই জন্য ধর ওই মাঝে 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 নিচ্ছে ওটা আগে থেকে ওই দিয়ে রেখেছিল। ওই ওই যে। ঠিক আছে বেটা, ধর। আচ্ছা এইটা কি একটু বলে দাও জাস্ট। স্যার দেখুন, এতে কি কোনো লেখা রয়েছে? না, এবার আমি এই মোমবাতিতে আগুন জ্বালাবো। এবার দেখুন, এই লেখাটি স্পষ্ট বোঝা যাবে। কম্পিউটার রুমটাও উদ্বোধন হয়েছে, এটাকে বলে দেবে। দেখুন, লেখাটি আবার স্পষ্ট বোঝা যাচ্ছে। কি লেখা রয়েছে পড়ো। লেখাটিতে এস লেখা রয়েছে। ঠিক আছে। চলো চলন্ত বুদবুদটা করে ভয় পাবে না মা, তোমরা তো করেছো, বলো স্যারকে সেটা। চলুন একটু চলুন। আমি আগুনের সাহায্য ছাড়াই সাদা ধোঁয়া বার করে দেখাতে এবং পারবো বুদবুদ এবং বুলবুল বার করে দেখাতে পারবো। চলুন চলুন চলুন। করেছি জাদুকরি রং পরিবর্তন। আপনি বলুন তো, এই জলের সাথে হলুদ মেশালে কি রং হবে? হলুদ হবে। হ্যালো, হ্যাঁ না আমি একটু নাড়া চলে আছি, বল। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, হলুদ রং হয়েছে। কি হয়েছে শুনলে? আর হলুদ গুঁড়ো ও বেকিং সোডা দিয়ে দিয়েছে। যেতে পারি ঠিক নেই কেন বল। এই সার্ফের গুঁড়ো মেশানোর পর এটি হয়ে গেল লাল রং। আচ্ছা আচ্ছা, একটা কথা বল। এরপর আপনি কি এই লাল রং থেকে পুনরায় হলুদ রঙে ফিরিয়ে আনতে পারবেন?
দাঁড়ান আমি করে দেখাচ্ছি। দেখুন আবার পুনরায় হলুদ রং ফিরে এসেছে। তুমি কে তোমার কি আছে বিজ্ঞানী কি আছে বলো বলে দাও। লবণ নাচানো। আচ্ছা নাচাও। ড্যান্সিং সল্ট। স্যারকে বলতে শোনাও, স্যারকে বলতে বলো। কি বলবো? হ্যালো বলুন। তোর নাম কি? তুষার সামন্ত। নাচছে। তুমি এবার করে দাও কিভাবে নাচছে বলো। হ্যালো। আরেকবার বলো। হ্যালো। কোন ক্লাস তোমার? 1। কি হয়েছে? স্যার আপনাদের মধ্যে যে দুষ্ট আমি কিন্তু ধরে ফেলতে পারি। ঠিক ঠিক ঠিক। রাটার বলগুলি তুলুন। আর তিনজনে তিনটে তুলুন। স্যার তুলুন, স্যার তুলুন। দুষ্ট নয়। কেন দুষ্ট নয়? কারণ ডুবে গেল বলে বলো। কারণ ডুবে গেল বলে। আমিও একটু ডুবে গেছে। আমি দুষ্ট। কারণটা বলো। কারণ একটা বলে শোলা দিয়ে আছে, সেজন্য ভেসে গেল। সেজন্য ভেসে গেল, আর বাকিগুলোতে শোলা নেই তাই সেগুলো ডুবে গেল। বাহ। তোর নাম কি? সোহম বেরা। সোহম বেরা। বলো সরিতা বলো। স্যার বলুন তো এই পাতিলেবুটি এই জলে ভাসবে না ডুববে? জলে ভাসবে না ডুববে, এটা ভেসে থাকবে। আচ্ছা তুমি কি নুন দিয়ে রেখেছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শুকিয়ে গেছে। কি নাম তোমার? আচ্ছা ঠিক আছে, অন্য লেবু দিচ্ছি। হ্যালো। ওর নিচে লেবু আছে দেখো। না না না, এখন চলছে, একটু প্রোগ্রামে আছি, একটু পরে করছি। হ্যাঁ বলো যে স্যার দেখুন বলটা নিচে। স্যার দেখুন বলটা নিচে, বলটিকে আমি ভাসিয়ে দেখাচ্ছি। দেখাও, ভাসিয়ে দেখাও। ডোবাও। জল একটু আরো জল লাগবে, এই জলটা একটু কম হয়ে গেছে। প্রথমে জলটা পুরোটা দিয়ে দাও। ও ওখানে না, ওখানে ঢালো। ঢালার পর তুমি বলটা ভাসবে। বলটা ডুবে গেল, এবার নিচে ডোবাও। হ্যাঁ এবার ভাসবে। হ্যাঁ এই সবার মন খারাপ হয়ে যাবে। শেষ হয়েছে। এই বস্তুটিকে আমি আমার ইশারায় সরাতে পারবো। বলো। এই বাম দিকে যেত, এই ডান দিকে যেত, এই উপরে যেত। বাহ। কি করে করলে বলো স্যারকে। চুম্বক লোহাকে আকর্ষণ করে। চুম্বক পাতলা কাগজ বা পাতলা কাঠের মধ্য দিয়েও তার আকর্ষণ শক্তি বজায় রাখতে পারে। এখানেও তাই হয়েছে। এটা কি বলতো? এটা হচ্ছে মাস্টারমশাই, আর এইটি হচ্ছিস তুই। মাস্টারমশাই এই সেপ্টেম্বর মাস্টারমশাই যা বলবে তুই সেরকম চলিস তো। তাহলে এই নিয়ে হচ্ছে মাস্টারমশাই, যা বলবে এই হচ্ছে তুই, বুঝলি? তাই চলবি। কি নাম তোর? তোমার? নাও একটা বল দিয়ে একটা বেলুন দিয়ে দেখাও। তুমি একটা বেলুন দিলে, একটা বেলুন নিচে রাখো, একটা বেলুন নিচে রাখো। আগে বলো যে স্যার বেলুনকে কি আকর্ষণ বলো। আরে লো ভোল্টেজ একটু জোরে বল। আকর্ষণ করে। ভয় নেই। বলো। আচ্ছা তুমি আপনারা চুম্বকের মতো দেখতে চাই? চাই। করো। হ্যাঁ ভালো করে ঘষো না, বেশি করে ভালো করে ঘষো। আগে শ্যাম্পু করে চুল হতে হবে। এবার দেখো। এই তো হচ্ছে। ঠিক আছে মা, হয়েছে। তোমার দেখাও, তোমার কি আছে? স্যার আমি আপনাকে পরপর দুটো জিনিস দেখাতে চলেছি। এর মধ্যে আমি প্রথমে দেখাতে চলেছি গ্লাস দিয়ে প্লেট তোলা। প্রথমে আমি এগুলি করতে দরকার হতো আমার একটি প্লেট, একটি মোমবাতি, একটি কাঁচের গ্লাস ও টিস্যু পেপার আর একটি গ্যাস লাইটার। প্রথমে আমি টিস্যু পেপারটিকে প্লেটের উপর রাখবো, তারপর টিস্যু পেপারটির উপর কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো।
টিস্যু পেপারটিকে আমি ভিজিয়ে নেব যাতে এটি প্লেটের সাথে আটকে থাকে। তারপর আমি Yes, sir. এর উপর মোমবাতিটিকে বসাবো Sir? ও মোমবাতিটিকে জ্বালিয়ে হ্যাঁ নেব। স্যার, গতকাল ভর্তি আছে স্যার। হ্যাঁ, পারমিশন না পেলে যাবে কি করে? আমরা জানি কোনো আগুন জ্বলতে গেলে ঠিক আছে, অক্সিজেনের thank you, পরিমাণ sir, হয়। thank you, এখন thank you, বাতাসে thank অক্সিজেন you, আছে, thank you, তাই thank এই মোমবাতির আগুনটি জ্বলছে। যখন আমি গ্লাসটিকে চাপা দিয়ে দিচ্ছি, এখন আমরা দেখতে পাচ্ছি মোমবাতিটি নিভে গেল। এটি কেন হলো আমি বলছি। গ্লাসের ভিতর যতটুকু অক্সিজেন ছিল ততক্ষণ মোমবাতিটি জ্বললো ও অক্সিজেন শেষ হওয়ার কারণে মোমবাতিটি নিভে গেল ও ভিতরে একটি গরম হাওয়া তৈরি হলো। ওই গরম হাওয়াটি ঠান্ডা হয়ে ভিতরে একটি শূন্যস্থান তৈরি হলো। সেই শূন্যস্থানটিকে পূরণ করার জন্য বাইরে থেকে বাতাস ভেতরে আসার জন্য চাপ দিতে লাগলো। সেই চাপের জন্য গ্লাসের সাথে মোমবাতিটি ছিটকে রইল। আমি আরো একটি জাদু দেখাচ্ছি, তার নাম হচ্ছে বায়ুর চাপ। আচ্ছা, আজকে আর না বেটা, এরপর আবার দিব। তোর নাম কি? দেবপ্রিয় মণ্ডল, কোন ক্লাসে পড়িস? 5, একজন বিজ্ঞানীর নাম বল। এপিজে আব্দুল কালাম। বাহ, থ্যাংক ইউ। উনি রাষ্ট্রপতিও ছিলেন, তাই না? থ্যাংক ইউ। স্যার এটা আকর্ষণীয় আছে, একবার পর্যন্ত ছাড় আছে আপনাদের জন্য, বাচ্চাদের জন্য 3 বার। যদি এটা স্টার্ট থেকে ফিনিশিং পয়েন্ট পর্যন্ত নিয়ে যেতে যান একবার লাগলেও হবে, কিন্তু যদি না হয় তাহলে চকলেট পাবেন না। কিন্তু আচ্ছা আচ্ছা, আপনি এটা স্যার নিজে হাতেই করুন চকলেটটা খুলে রাখুন স্যার। এই তো মেশিন স্টার্ট দেওয়া আছে তো স্যার, এই রিং এর মধ্য দিয়ে এটাকে নিয়ে যেতে হবে। মানে এক দুই থেকে একটা বাজারটা চলবে, বাজবে বাজবে। একবার মাত্র টাচ করা যাবে। হ্যাঁ, একবার ছাড় আছে। বড়দের জন্য একবার ছাড় আর ছোটদের জন্য 3 বার ছাড় আছে। তাহলে তো সবাই পেরে যাবে। স্যার কঠিন পরীক্ষা করুন স্যার। স্যার একটু শুরু করে দেন। এটাকে গলিয়ে নিতে হবে, ইলেকট্রিকের সাথে চার্জ হয়ে গেলে শব্দ হবে, মানে আপনি আউট হয়ে গেলেন। আচ্ছা এটা যদি এটা তারের সঙ্গে যদি থাকে সঙ্গে সঙ্গে এটা টেবিলটাকে নড়াবে না, দাঁড়াও। এই নড়বে না। মনোজ সংযোগের তোমার কতটা মনস্থির আছে এখানে, এই গেমটা তোমার যে কতটা মনস্থির আছে এটাই নিজের খেলছো। আবার লেগেছে? একবার লেগেছে। লাগলো বলেই বেটা, লাগাতে কথা নেই। প্রথমে লাগাতে কথা নেই। এটা জোরে হাতের তালি একটা সবার জোরে বলে। আচ্ছা, তুই খা এটা। কি নাম তোর? অনেক মাই। তোর হাসিটি বড় সুন্দর। ওকে আমাদের স্কুলে কাকা উপাধি দেয়। কাকা বললে একে চিনে সবাই। হাসিটি বড় সুন্দর। ওই স্কুলের গেটের তাই না? দিদি স্কুলের গেটের সামনে গিয়ে কি কি ছিল আজকে প্রোগ্রাম, কি কি হলো এটা একটু বলে দিবি। স্লাইডটা প্লিজ। স্কুলটার গেটটা দেখা কি কি হলো আজকে সোহম? আজকে সকাল থেকেই আমাদের ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। তো আমরা বাজনা সহকারে আমাদের যে বাদ্যযন্ত্র আছে সেটা সহকারে আমরা পুরো গ্রাম পরিক্রমা করেছিলাম প্রথমে। তারপরে ক্রীড়া প্রতিযোগিতাগুলো সম্পন্ন হয়েছিল। তারপরে আমাদের অতিথি অভ্যাগতরা আসার পরে আমরা মূল অনুষ্ঠান আমরা শুরু করি এবং আমরা সবার প্রথমেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হয়। না, এই যেটা প্রাথমিক যেটা ফোকাস করতে চাইছি যে এই ধরনের অনুষ্ঠান তো প্রাথমিক স্কুলে হয় না, বিজ্ঞান, তো সেটা এই স্কুল ভাবলো সেই বিষয়ে। একদম। আচ্ছা, তো আমাদের এই ভাবনাটা আপনাদের জন্যই ভাবা। সেটা আমরা হালজাবের প্রাথমিক বিদ্যালয়ে চেয়েছি যে আমরা একটু নতুনত্ব কিছু নিয়ে আসি। শুধু নতুনত্ব নয়, যে জায়গাটাতে ওদের উচ্চশিক্ষার কাজে লাগবে এবং আমরা সেটাতে ওদেরকে আমরা চাই যে ওরা উদ্বুদ্ধ হোক, ওরা আরো বিজ্ঞানের প্রতি উদ্বুদ্ধ হোক এবং ওরা একটা সমাজের বুকে একটা জায়গা করে নিতে পারুক। সেই জন্যই কিন্তু আমাদের চাওয়া, সেই জন্যই কিন্তু আমাদের এই বিজ্ঞান মডেল প্রতিযোগিতা করা বা বিজ্ঞান মডেল প্রদর্শনীটা করা, এই বিজ্ঞান মেলা করা। আমরা এখানে ফেলে দেওয়া জিনিসপত্রগুলোকে নিয়ে ছেলেমেয়েরা নিজেদের হাতেই কিন্তু নিজেরা বানিয়েছে, অক্লান্ত পরিশ্রম করেছে ওরা নিজেদের পড়াশোনার সময় বাদ দিয়েও। এবং আপনারা
আসুন, বাচ্চাদেরকে নিয়ে আসুন, দেখে যান যে ছেলে মেয়েগুলোও পারে, আপনাদের ছেলে মেয়েরাও পারবে, আমরা একদম নিশ্চিত। তো সেই উদ্বুদ্ধতার জায়গা আমরা তৈরি করতে চেয়েছি। আর সেই সাথে প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি সম্মানীয় শ্রী অনিমেষ দে সহযোগিতা করেছেন, আমাদের সার্বিক উন্নয়নে সহযোগিতা করেছেন এই কম্পিউটার দেওয়ার জন্য, এবং একটি স্ক্রিন এবং প্রজেক্টরও দিয়েছেন। সঙ্গে শ্রী মধুসূদন ভূঁইয়া, যিনি একজন বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী এবং সমাজসেবী, তিনিও কিন্তু এই কম্পিউটার কক্ষ নির্মাণের জন্য আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। এটা কি সব এবং ছেলে মেয়েরাই আর্থিক পারবে সহযোগিতা কম্পিউটারটা বাড়িয়েছেন। শিখতে? একদম, আমরা প্রথমে মানে এই বছরে আমরা ক্লাস 3 থেকে 5 পর্যন্ত ছেলে মেয়েদের জন্য ওটা সীমাবদ্ধ রাখছি। আমরা দেখছি যদি ক্লাস 1 এবং 2 এবং সঙ্গে প্রাক প্রাথমিক শ্রেণীর ছেলে মেয়েদেরকেও করানো যায়, সেটা আমরা চিন্তা ভাবনার মধ্যে রাখছি। তা সেক্ষেত্রে তো আবার বাড়াতে হবে হ্যাঁ, কম্পিউটার। সেক্ষেত্রে আমরা দেখছি না, আমরা ক্লাস ভিত্তিক প্রত্যেক দিন এক একটা শ্রেণীকে করাবো, আমরা সব শ্রেণীর ছেলে মেয়েদেরকে একসঙ্গে করাতে পারবো না, তো আমরা টেকনিক্যালি বিষয়টা আমরা হ্যান্ডেল করব। আরেকটি বিষয় বলে নিই, এই বিজ্ঞান মেলার জন্য এই প্রজেক্টগুলো বানানোর জন্য এবং মডেলগুলো বানানোর জন্য এবং পরীক্ষা নিরীক্ষা করার জন্য যা সমস্ত সামগ্রী আছে, সেই সামগ্রীর জন্য যিনি আর্থিকভাবে সহযোগিতা দান করেছেন তিনি হলেন মধুসূদন ভূঁইয়া, বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী এবং